নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দয়িষ্টেন বাস্তুবিদ। আজকে টপিক হলো মীন রাশি এবং মীন লগ্নের জন্য অক্টোবর মাস 2020 কেমন যাবে। যারা আমার চ্যানেল নতুন, যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু তথাকথিত রাশিফলের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন সেই ধরনের এখানে কোনো ভিডিও তৈরি করছি না। আমি মানুষের দৈনন্দিন জীবন বা ডে টু ডে লাইফকে ইমপ্রুভ করার জন্য প্রত্যেক মাসে কিন্তু মান্থলি রিপোর্ট তৈরি করছি, যেখানে তারিখ সহ প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি। আপনার কোন দিন ব্যবসা ভালো হতে পারে, আপনি চাকরি কোন দিন পেতে পারেন, আপনার প্রেম কোন দিন হবে এবং আপনার পড়াশোনা কোন দিন ভালো হবে। আসুন স্টার্ট করছি। ভিডিওর শুরুতে কিন্তু আপনাদের ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলবো, ভালো মন্দ সম্ভাব্য প্রেডিকশন দেবো অক্টোবর মাসে কীরকম যেতে পারে, এবং ভিডিওর সর্বশেষে কিন্তু আপনি ডেট ওয়াইজ প্রেডিকশন পাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাশি এবং লগ্ন, অনেকেরই কনফিউশন হচ্ছে রাশি অনুযায়ী দেখবো না লগ্ন অনুযায়ী দেখবো। তো এক্ষেত্রে আপনাকে বলে রাখি, প্রথমে আমরা বলি 80% লোকের কিন্তু রাশি অনুযায়ী মেলে, 20% লোকের লগ্ন অনুযায়ী মিলতে পারে। তো আগে আপনার রাশি অনুযায়ী ফলো করুন, মানে আমার এই ভিডিওটা শুধুমাত্র মীন রাশি অনুযায়ী ফলো লোকেরা দেখুক। যদি কোনো আপনি ফাইন্ড আউট করেন যে আমরা যে প্রেডিকশনটা করছি সেটা আপনাদের সাথে মিলছে না, অথবা আমি যে ডেটগুলো দিচ্ছি সেগুলো আপনার কোনো কাজে লাগছে না, তখনই কিন্তু আপনি লগ্নরে ক্রস চেক করবেন ব্যাপারটা। ঠিক আছে, মানে লগ্ন আপনার মনে করুন সিংহ লগ্ন হতে পারে, কর্কট লগ্ন হতে পারে, মিথুন লগ্ন হতে পারে, মেষ লগ্ন হতে পারে, যেই লগ্ন হোক না কেন আপনি সেই রাশির ভিডিওটা আমার চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, বেল আইকন অবশ্যই প্রেস করবেন, শুধু সাবস্ক্রাইব করবেন না। কেন অনেকেরই সমস্যা হচ্ছে যে আমার ভিডিও তারা দেখতে পায় না, ঠিক সময় মতো তার কাছে পৌঁছয় না। তো এটাই কারণ হচ্ছে যে যদি আপনি বেল আইকন না প্লেস করেন, মানে আপনি যখন সাবস্ক্রাইব করছেন নিচে ইউটিউব সাবস্ক্রাইব বলে লেখাটা আসে, সেখানে দেখবেন রাইট হ্যান্ডে গেলে সাবস্ক্রাইবের একদম সাইডে গেলে দেখবেন বেল আইকন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে অল আসবে। দেখবেন তিনটে ওখানে আরও অপশান আসবে, তিনটে অল না সামটাইমস এরকম কিছু একটা আসে বোধহয়। তো আপনি ওখানে অল করে দেবেন নোটিফিকেশান, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আসুন স্টার্ট করছি। মীন রাশি এবং মীন লগ্নের জন্য অক্টোবর মাস কেমন যাবে 2020-তে। প্রথমত আপনারা খুব ভাগ্যবান হবেন, এটার জন্য খুব ভালো কথা। ব্যাপারটা খুব তার্কিক হবেন, আপনাদের চরিত্র কীভাবে দেখাচ্ছে তার্কিক হবেন, লজিক্যাল হবেন, খুব এনার্জেটিক ফিল করবেন, খুব ফিজিক্যালি অ্যাক্টিভ হবেন, রাগী হবেন, জেদি হবেন এবং একগুঁয়ে প্রকৃতির হবেন, এক্ষেত্রে আমরা বলতে পারি। কিন্তু স্ট্রং বিলিফ সিস্টেম থাকবে। আপনি যেটা বোঝেন এই মাসে সেটা অন্য কারোর দ্বারা প্রভাবিত হবেন না, আপনি সেটাকেই করে ছাড়বেন, এটা এখান থেকে দেখাচ্ছে। ব্যবসায় কিন্তু সাডেন কিছু ট্রানজ্যাকশন হতে পারে, সাডেন লস কিংবা গেনও হতে পারে। এক্ষেত্রে বলে রাখি, ব্যবসার জন্য খুব একটা ভালো সময় নয় এই মাসটা। নিউ বিজনেস স্টার্ট করা একেবারেই উচিত না। এক্ষেত্রে ব্যবসায় কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট করা আমার দিক থেকে কোনোভাবেই উচিত নয়। কর্মপ্রাপ্তি হতে পারে, মানে যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন, অবশ্যই আপনারা বেশি করে চেষ্টা করুন এই মাসে। আর প্রেমে কিন্তু সমস্যা দেখাচ্ছে। যদি লাভ লাইফ কেমন যাবে আমরা বলতে পারি, তা সেক্ষেত্রে কিন্তু প্রেমের সমস্যা দেখাচ্ছে। রিলেশনশিপে কমিউনিকেশনের অভাব দেখাচ্ছে, মানে ল্যাক অফ কমিউনিকেশনের জন্য আপনার রিলেশনশিপ খারাপ হয়ে যেতে পারে। তো বেশি করে কমিউনিকেশন মানে সংযোগ বানিয়ে রাখুন, পার্টনারের সাথে কথা বলতে থাকুন, নইলে কিন্তু রিলেশনশিপ সমস্যায় আসতে পারে, এক্ষেত্রে বলতে পারি। মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হতে পারে, সেটাকে হতে দেবেন না। এবং একটু ডমিনেশন স্ট্রাগল, মানে আপনার পার্টনারকে আপনি অথবা আপনার পার্টনার আপনাকে, মানে দুজন উভয় পক্ষকে কিন্তু ডমিনেট করবেন, তার জন্য কিন্তু রাগ হতে পারে একে অপরের ওপর। তো এই ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, সেটাই কিন্তু একান্ত কাম্য। শিক্ষা এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু একেবারে বর্তমান, স্কলারশিপ পেতে পারেন আপনি। এবং যারা অনেকদিন ধরে ভাবছেন কোনো উচ্চশিক্ষার জন্য চান্স পাচ্ছিলেন না, তারাও কিন্তু চান্স পেতে পারেন। শিক্ষার জন্য কিন্তু সত্যিই খুব ভালো সময় এই মাসটা। আচ্ছা, কর্মক্ষেত্রের ক্ষেত্রে একটা আপনাকে সাবধানতা দিয়ে দিচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু মহিলাদের থেকে সাবধান থাকা উচিত এই মাসে। যদি কোনো ফিমেল কলিগ থাকে তাদের থেকে একটু সাবধান থাকবেন এই মাসে। আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, রোগের ক্ষেত্রে কিন্তু আমি যেটা পাচ্ছি এই মাসে সেটা হচ্ছে সুগার, স্কিন, লিভার এবং কিডনি সংক্রান্ত এবং গাইনো কিছু প্রবলেমস। ঠিক আছে, এই ধরনের রোগ কিন্তু আপনার এই মাসে হতে পারে। তো সেটার থেকে একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। ছোটোর থেকে ছোটো সিমটমস এলে ডক্টরের অ্যাডভাইস নেবেন, এটাই কিন্তু এখান থেকে কাম্য। আচ্ছা, কোন কোন সেক্টরের জন্য এই মাসটা ভালো যেতে পারে এবং এই সেক্টরগুলোতে, মানে যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন অথবা বিজনেসের সাথে জড়িয়ে থাকেন অথবা কোনো রকমভাবে যদি সেলফ এমপ্লয়েড হন, আপনার জন্য কিন্তু এই মাস যথেষ্ট শুভ যাবে আমরা বলতে পারি। তো সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন, লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি। এনজিও, ট্রাস্ট রিলেটেড যে মানে যে সংস্থাগুলো কাজ করে তাদের জন্য খুব ভালো হতে পারে, বা তাদের সেখানে যদি আপনি কোনো কাজ করে থাকেন বা ব্যবসার সাথে জড়িয়ে থাকেন, আপনার ভালো হতে পারে। এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, আইটি, কমিউনিকেশন ওরিয়েন্টেড ওয়ার্ক, ফিন্যান্স, ট্যাক্স অ্যান্ড অডিট, অ্যাকাউন্টস রিলেটেড ওয়ার্ক এবং ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, আর্মি লাইক নেভি, এয়ারফোর্স, এই ধরনের পুলিশ, হ্যাঁ সিকিউরিটির যে কোনো জব
আপনার ডিফেন্স অ্যান্ড সিকিউরিটির যে কোনো জব আপনি করলে বা আপনি এই ধরনের জায়গায় চাকরি খুঁজলে হয়তো এই মাসে আপনি চাকরি পেয়ে যাবেন। এই সেক্টরগুলো এত ভালো আছে এই মাসে। আচ্ছা, দেরি না করে এবার আমি ডেট ওয়াইজ প্রেডিকশনে চলে আসছি। প্রত্যেক মাসে যেটা আপনারা হয়তো অপেক্ষা করে থাকেন, এই ডেট ওয়াইজ প্রেডিকশনের জন্য আমি স্টার্ট করছি। ব্যবসার জন্য হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিন এতই ফেভারেবল থাকবে আপনার জন্য, আপনি যদি কোনো ব্যবসা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্স করতে পারেন, সেক্ষেত্রে ডিলটা চান্সেস বেড়ে যাবে আপনার সম্পূর্ণ হবার। এবং এই দিনগুলো এতটাই শুভ, যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে আপনি মানে যেটা ধরুন আপনার শিডিউলটি করতেই হয়, কোনো আপনার কাছে ছোট দোকান আছে, বড় দোকান আছে, শোরুম আছে, মলস আছে, যাই থাকুক না কেন, ছোট বড় ব্যবসায়ী যেরকমই হোক না কেন, আপনি এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন নিজের ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য। সেক্ষেত্রে কী হবে, যে মালটা আপনাকে যদি ধরুন প্রত্যেক মাসেই কিছু ইনভেস্ট করতে হয়, দোকানে মাল তুলতে হয়, আপনারা এই দিনগুলোই কাজে লাগান। দেখুন লোকেরা অনেক লাভ পেয়েছে, তার রেসপন্স আমি অলরেডি পেয়ে গেছি। আপনারা যারা নতুন দেখছেন আমাকে, তারাও এই ডেটগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, কেন এগুলো আমার দীর্ঘ 15 বছর ইনভেস্টিগেশনের ফল, যেটা আমি আপনার সাথে শেয়ার করছি শুধুমাত্র যাতে আপনাদের দৈনন্দিন জীবন ভালো হয়, তো আপনারা যাতে সাকসেসফুল হতে পারেন। তো তার জন্য এই ডেটগুলো দেওয়া হচ্ছে। এই ডেটগুলোকে অবশ্যই কাজে লাগবেন ব্যবসার জন্য। অবশ্যই আপনার ব্যবসা ভালো হতে পারে, কারণ এই মাসে ব্যবসার জন্য আমি খুব একটা ভালো জায়গা পাচ্ছি না। আপনারা এই ডেটগুলোকে কাজে লাগিয়ে অ্যাটলিস্ট যাতে ইমপ্রুভমেন্ট থাকে আপনাদের, হতে থাকে কন্টিনিউয়াসলি, সেটার জন্যই কিন্তু আমি এই ডেটগুলো বলছি। তো এই ডেটগুলোতে আপনি কোনোরকমভাবে বিজনেস কমিউনিকেশনের জন্য আপনি নিজের প্রচার করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, আপনার যে ইনভেস্টমেন্ট করতেই হবে সেই ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন, কেন সেটা যাতে সঠিক সময় মতো আপনার কাছ থেকে, আপনার দোকান থেকে বেরিয়ে যায় এবং দ্রুত গতিতে এবং প্রফিটের সাথে বেরোয়, তার জন্যই এই রেটগুলো প্রোভাইড করছে। এই রেটগুলো অবশ্যই কাজে লাগাবেন। আচ্ছা, আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, নিজের প্রমোশন নিয়ে ভাবছেন, অথবা আপনার প্রমোশন আটকে গেছে, অথবা আপনি ফ্রেশার্স নতুন কোনো জব খুঁজছেন, তাহলে আমার এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন। সেই ডেটগুলো হচ্ছে অক্টোবর মাসের 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে, এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে এই ডেটে, আপনি যদি কোনো রকমভাবে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে চান্সেস থাকবে আপনার চাকরি হয়ে যাবার। আপনি নিজেকে naukri.com লিঙ্কিং, যেটা ইন্ডিয়াতে আছে, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনার সেই ধরনের ওয়েবসাইটে নিজেকে আপডেট করুন। অ্যাটলিস্ট মানে কোনো না কোনো কর্ম খোঁজার জন্য বা নিজের উন্নতির জন্য কিছু না কিছু এই ডেটগুলো করতেই পারেন। যারা এখন ধরুন আপনার চেঞ্জেসের কোনো স্কোপ নেই, আপনি সেটা জানেন অলরেডি, তো আমার এই ডেটগুলো তাহলে কি বেকার হয়ে যাবেন? না, আপনারা নিজের প্রফেশনে এই ডেটগুলোকে ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবেন? যদি মনে করে থাকুন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ, আপনি এমন কোনো প্রজেক্টে আছেন, সেটার কিছু ডিফিকাল্ট পার্ট যেটা আপনার মাথায় ঢুকছে না, আপনি এড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে, ভাবছেন অন্য কেউ করে দেবে, আপনারা এই দিনে করুন, দেখুন অবশ্যই সেই জটিল কাজটাও কিন্তু অতি সহজেই হয়ে যাবে। এই দিনে ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনার এত ভালো থাকবে যে কাজটা আপনি করবেন সেটা কিন্তু তার জন্য অ্যাপ্রিসিয়েট হবে লোকের কাছে। তো এই দিনগুলোকে কাজে লাগান, এটাই কিন্তু এখান থেকে কাম্য বলতে পারেন। যে এই দিনগুলোকে কোনোভাবে যদি প্রফেশনের জন্য কোনো রকম কমিউনিকেশন করেন, কোনো রকমভাবে নিজের বস, সিনিয়র সুপিরিয়রের সাথে বসে কথা বলুন, কী ধরনের প্রজেক্ট আছে, বা নিজের বোঝার চেষ্টা করুন কাজটাকে আরও কী করে উন্নতি হবে, তার জন্য পড়াশোনা করুন। কিছু না কিছু করা এই মাসে কিন্তু উচিতই, এই ডেটগুলোতে অ্যাটলিস্ট। আচ্ছা, আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে অনেক বেশি সমস্যা এসে গেছে হয়তো, তাহলে আমার এই ডেটগুলো ইউজ করতে পারেন রিলেশনশিপের দূরত্বকে কমানোর জন্য। মনের মানুষের সাথে যদি মনের কথা খুলে বলতে চান, তাহলে এই ডেটগুলোকে ইউজ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, এই মাসে কিন্তু রিলেশনশিপে আপনাদের কমিউনিকেশন গ্যাপ আসবে। তো কোনো কারণে পার্টনারের সাথে কমিউনিকেশন গ্যাপ আসতে দেবেন না। নর্মালি বেশি কন্ট্যাক্ট করার দরকার নেই, কিন্তু এই ডেটগুলোতে প্রচণ্ড পরিমাণে কন্ট্যাক্ট করুন। দরকার হলে কোথাও ডিনারে যান, কোথাও লাঞ্চে যান, মনের মানুষের সাথে মনের কথা খুলে বলুন। সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনে আপনার জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি মনের মানুষকে যেমন মনের কথা খুলে বলতে পারেন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিজের পার্টনারের সাথে যদি কোনো সমস্যা এসে থাকে, সেটাকে নিয়ে ডিসকাস করতে পারেন। দেখবেন অপরপক্ষ কিন্তু আপনার সাথে সহযোগিতা করবে, প্রবলেম সলিউশনের চেষ্টা করবে, এটাই আমার বিশ্বাস। আপনি যদি কোনোভাবে এডুকেশনের সাথে জড়িয়ে থাকেন, আপনি যদি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 20, 24, 25, 29, 30। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এতটাই ফেভারেবল থাকবে আপনার এই দিনগুলোতে যে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত ভালো থাকবে, আপনার বুদ্ধিদীপ্ত জায়গাটা এত ভালো থাকবে। যে পড়াটা আপনার পড়তে 2 ঘন্টার সময় লাগে, সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে।
যেটা আপনি পড়বেন সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি পরীক্ষা হলে আপনি ভালো করতে পারবেন, আপনার ফল ভালো আসবে। আর এই ডেটগুলোতে আপনি কোনোরকমভাবে যদি মনে করে থাকেন অ্যাটলিস্ট যেটা খুব জটিল সাবজেক্ট আপনার কাছে কোনো চ্যাপ্টারও জটিল হতে পারে, আপনি যে পড়াশোনায় করে থাকুন না কেন, আপনি স্কুল লাইফ লিড করছেন, আপনি কলেজ লাইফে আছেন, আপনি পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন, ডাজেন্ট ম্যাটার, আপনারা এই ডেটগুলোকে কোনোভাবে ইউজ করুন। এই ডেটগুলোতে আপনি যে ধরনের পড়াশোনা করুন না কেন, যতই উচ্চশিক্ষা হোক বা শিক্ষা হোক, আপনারা কিন্তু বেনিফিটেড হবেন। কেন এই ডেটগুলোতে যেটা পড়বেন সেটা কিন্তু ভালো তাড়াতাড়ি মানে আপনার ক্যাচিং পাওয়ারটা ভালো থাকবে বলে আপনি শর্ট করে ধরতে পারবেন সেই ব্যাপারটা, বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। এবং যদি মনে করেন সাজেশন বানানোর আছে কিছু, কী ধরনের পড়াশোনার শিডিউল বানাবেন, আপনার ফিউচার রোড ম্যাপ কী করে তৈরি করবেন, কী ধরনের সাবজেক্ট চুজ করবেন, এক্ষেত্রে বলে কি সাবজেক্ট চুজ করার জন্য একবার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। যদি মনে করেন আমার থেকে নেবেন, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে পৃথিবীর যেখান থেকেই আমাকে শুনুন না কেন, আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন অনলাইনের মাধ্যমে। সেটা কিভাবে সম্ভব, তার জন্য নিচে দেওয়া নাম্বারে আপনাকে শুধু যোগাযোগ করতে হবে, ফোনের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, আপনি যোগাযোগ করে অবশ্যই বুকিং করে আমার থেকে প্রেডিকশন পেতে পারেন। যে ধরনের সমস্যা হোক না কেন, যা জিজ্ঞাসা থাকুক না কেন, কেন অনেকেরই বক্তব্য হচ্ছে কিছু সমস্যায় পড়লে তারা জ্যোতিষের কাছে যায়, এটা করা কিন্তু একেবারেই উচিত না। আপনি আপনার ভগবান সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, আপনি যদি সেটা রিয়েলাইজ করতে পারেন, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি সেটাই কাউন্সিলিং করি যে আপনার এই পার্টটা স্ট্রং আছে, আপনি এই অনুযায়ী চলুন, আপনার লাইফে সাকসেস আসতে বাধ্য। তো সেটাই হচ্ছে আসল, হচ্ছে ফাইন্ড আউট করা। একটা বাচ্চার মধ্যে আপনি 4-5টা জিনিস দেখতে পারবেন, কিন্তু জানবেন না যে বাচ্চা কোন জিনিসটা নিয়ে কেরিয়ার করলে আপনার বাচ্চা সব থেকে ভালো করতে পারে। এই ধরনের সাবজেক্ট সিলেকশন থেকে শুরু করে অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেউ হেল্প করতে পারে না। যতগুলো কাউন্সিলিং ওয়ে আছে, অ্যাস্ট্রোলজি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমরা বলতে পারি যে যে আপনাকে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের জন্য। তো আপনার যদি এরকম কোনো কাউন্সিলিং দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে অবশ্যই ফোন করে প্রেডিকশন পেতে পারবেন। আচ্ছা, এই ডেটগুলোকে আপনারা এইভাবে কাজ লাগাতে পারেন। অবশ্যই এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে, অবশ্যই বেশি করে শেয়ার করবেন। আপনার যে লাভটা হচ্ছে সেটা অন্য মানুষের যাতে হয়, বেশি বেশি করে যেন এই চ্যানেলটাকে শেয়ার করুন। কেননা এই জিনিসটা আমি প্রত্যেকটা মানুষের জন্য করছি, এটা আমার দীর্ঘ 15 বছর ইনভেস্টিগেশনের ফল। আমরা শুধু ডেট নয়, টাইম ওয়াইজও প্রেডিকশন করে থাকি, কিন্তু আপনাকে আমি যেটুকুনি এখান থেকে দিতে পারছি সেটা হয়তো অতি অল্প, আমি জানি সেই ব্যাপারটা, কিন্তু আপনারা এই ডেটগুলোকে কাজে লাগিয়েও লাইফে অনেক বেশি আমাদের কাছে রেসপন্স এসেছে যে তারা অনেক বেশি সাকসেসফুল হচ্ছে। তো আমি সেই জন্যই এটা প্রোভাইড করছি প্রত্যেক মাসে। হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, আপডেট করতে পারছি না সঠিক সময় মতো, একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন। আপনি নিশ্চয়ই এই প্রত্যেক মাসে প্রত্যেকটা ভিডিও করার চেষ্টা করি, অবশ্যই আগামীকালেও করব। ভালো থাকবেন সবাই, আজকের মতো আসছি, ধন্যবাদ।